নমস্কার, যুক্তি তর্ক সঙ্গে অর্কই আপনাদের স্বাগত। আপনাদের সঙ্গে আমি অর্কপ্রভ সরকার। সুপ্রিম কোর্ট পশ্চিমবাংলার এসআইআর নিয়ে 19শে ডিসেম্বর যে রায় দিয়েছে তাতে যারপরনাই উল্লসিত খোকাবাবু। স্বভাবসিদ্ধ ভঙ্গিতে ছেনো মস্তানের মতো খোকাবাবু বলেছেন যে সুপ্রিম কোর্ট দুগালে দুটো চর কষিয়েছে কমিশনকে, সুপ্রিম কোর্টে হেরেছে, এবার ভোটে ওরা হারবে। খোকাবাবুকে একটা জিনিস বলি, খোকাবাবু, সুপ্রিম কোর্ট কতবার আপনাদের গালে চর কষিয়েছে? যখন বলল এসএসসি নিয়োগ দিয়ে দুর্নীতি বেরোচ্ছে, গন্ধ বেরোচ্ছে, পচা গন্ধ, 17 রকম ভাবে দুর্নীতি করেছিলেন আপনারা। তারপরে 100 দিনের কাজ চালু হবে সুপ্রিম কোর্ট বলেছিল, কিন্তু একই সঙ্গে বলেছিল যে কেন্দ্রীয় সরকার পশ্চিমবঙ্গের জন্য আলাদা নিয়ম করবে কিভাবে উপভোক্তারা অর্থ পাবেন। সারা ভারতবর্ষ থেকে আলাদা পশ্চিমবঙ্গ। কিরকম ঠাটিয়ে চড় মেরেছিল সুপ্রিম কোর্ট আপনাদের রাজ্য সরকারকে। ন্যূনতম লজ্জা শরম যদি থাকে তাহলে এই বৈভবের আস্ফালন করবেন না, তর্জনী উঁচিয়ে একে চ্যালেঞ্জ ওকে চ্যালেঞ্জ করবেন না। সুপ্রিম কোর্টের কালকের রায় মানে 19শে ডিসেম্বরের রায়কে আমি স্বাগত জানাচ্ছি। প্রথম কথা, ডিসক্রিপেন্সি আবার লজিক্যাল হয় নাকি? লজিক্যাল ডিসক্রিপেন্সি। সুপ্রিম কোর্টে কমিশনের আইনজীবী রাকেশ ত্রিবেদী সম্ভবত 19 তারিখে তার চেনা ছন্দে ছিলেন না, সবে মাত্র গোয়া থেকে ফিরেছেন। তো কল্যাণবাবু বলছিলেন যে গোয়া থেকে ফেরার পর রাকেশ ত্রিবেদীর স্বাভাবিক ছন্দটা তিনি অনুভব করতে পারছেন না। তা লজিক্যাল ডিসক্রিপেন্সি যাদের নাম আছে তাদের তালিকা টাঙিয়ে দেবে, অসুবিধাটা কি? এটা সুপ্রিম কোর্ট এই কমিশন আগেই করতে পারত, করেনি কেন? জ্ঞানেশ কুমার সবার আগে উচিত পশ্চিমবঙ্গের হালটা নিজের চোখে দেখা। সেটা না দেখে শীতাতপ নিয়ন্ত্রিত ঘরে বসে তিনি মাঝে মধ্যেই নানারকম ফতোয়া দিচ্ছেন, তাতে নির্বাচন কমিশনই প্রশ্নবিদ্ধ হচ্ছে সাধারণ মানুষের চোখে। 96 লক্ষ নাম লজিক্যাল ডিসক্রিপেন্সিতে পাওয়া গেছে। কালকে শ্যাম দিওয়ান, কপিল সিব্বাল, কল্যাণ বন্দ্যোপাধ্যায় সমস্বরে বলতে শুরু করলেন 1,35 লক্ষ। আচ্ছা, কমিশনের আইনজীবী কেন সঠিক তথ্যটা বললেন না সুপ্রিম কোর্টে? সংখ্যাটা নেমে দাঁড়িয়েছে 96 লক্ষ। আচ্ছা, মাধ্যমিকের অ্যাডমিট কার্ডে ডেট অফ বার্থ লেখা থাকে, বয়সের প্রমাণ। দীর্ঘদিন ধরে মাধ্যমিকের অ্যাডমিট কার্ড ব্যবহার করা হচ্ছে বয়সের প্রমাণ হিসাবে। হঠাৎ জ্ঞানেশ কুমারের মনে হলো যে এটাকে নেওয়া যাবে না। তুগলকি আচরণের একটা সীমা থাকে। স্বাগত জানাই সুপ্রিম কোর্টের রায়কে। মাধ্যমিকের অ্যাডমিট কার্ড বৈধ নথি হিসাবে গ্রহণ করতে হবে কমিশনকে। পর্যবেক্ষণ করেছে সুপ্রিম কোর্ট, রায়টাও চলে আসবে। 3, দেখুন, সবকটা রাজনৈতিক দলের বিএলএরা যদি হিয়ারিং কেন্দ্রে যায় তাহলে হিয়ারিং পন্ড হয়ে যাবে। সেখানে কমিশন যেটা বলেছে, কারুর যদি মনে হয় তিনি নিজে হিয়ারিংটা ফেস করতে পারবেন না, তিনি অথরাইজেশন দেবেন কাউকে তার সঙ্গে যাওয়ার জন্য। সেটা কোনো দলের বিএলএ হতে পারে। দ্যাটস অল। এতে গেল রপ্ক তোলার কোনো মানেই নেই। মাধ্যমিকের অ্যাডমিট কার্ডকে নথি হিসাবে গ্রহণ করতে হবে, এই দাবি সমস্ত পশ্চিমবঙ্গের মানুষের। নির্বাচন কমিশন এটাকে আগেই মান্যতা দিতে পারতো, এত কাঠখড় পোড়ানোর দরকার ছিল না। কমিশনের কাজ হচ্ছে ইনক্লুসিভ। তা লজিক্যাল ডিসক্রিপেন্সির তালিকা প্রকাশ করে দিলেই হতো, এত ছিনালি করার তো দরকার ছিল না। আর হোয়াটসঅ্যাপে নির্দেশ নবান্ন দেয়, হ্যাঁ সেটা এখন অর্ডার দিয়ে দেবে। তা এতে বিরাট বড় তৃণমূলের জয়টা কোথায় হলো? হ্যাঁ, তারা বলেছিল যে লজিক্যাল ডিসক্রিপেন্সির তালিকাটা প্রকাশ করতে হবে। সুপ্রিম কোর্ট বলেছে হ্যাঁ প্রকাশ করতে হবে। সুপ্রিম কোর্ট আবারও বলেছে যে পঞ্চায়েত ভবনে, ওয়ার্ড অফিসে, ব্লক অফিসে যখন শুনানি হবে তখন নিরাপত্তার ব্যবস্থা করতে হবে রাজ্য প্রশাসনকে, কারণ ল অ্যান্ড অর্ডার স্টেট সাবজেক্ট। রাজ্য পুলিশের ডিজিপির ভূমিকা তো আমরা জানি।
যদিও 31শে জানুয়ারির পর তিনি আর ডিজিপি থাকছেন না, কে ডিজিপি হবে এখনো পর্যন্ত আমার কাছে খবর নেই। সুপ্রিম কোর্ট কিন্তু রাজ্য সরকারকে প্রবল চাপে ফেলল, কারণ ল অ্যান্ড অর্ডার যাতে ঠিকঠাক থাকে তার জন্য রাজ্য সরকার দায়বদ্ধ রইল সুপ্রিম কোর্টের কাছে, ডিজিপি দায়বদ্ধ রইলেন। এবং আমরা জানি যে অনুপ্রাণিত গৃহপালিত প্রশাসন আইন শৃঙ্খলা পরিস্থিতি সামাল দিতে নিদারুণ ব্যর্থ। যখন ফর্ম 7 জমা দেওয়ার ক্ষেত্রে ধুমধুমার কাণ্ড ঘটছে রাজ্যের বিভিন্ন প্রান্তে, পুলিশ তো নীরব দর্শক। বিডিও অফিস জ্বালিয়ে দেওয়া হচ্ছে, পুলিশ নীরব দর্শক। পুলিশের উপর ইট বৃষ্টি হচ্ছে চাকুলিয়ায়, পুলিশ কি করেছে? তাহলে শুনানি কেন্দ্রের আইন শৃঙ্খলা রক্ষা করতে হবে রাজ্য সরকারকে, ডিজিপি দায়বদ্ধ থাকবেন। পশ্চিমবঙ্গ পুলিশের দায়বদ্ধতা বিষয়টা কি সেটা আমরা সবাই জানি, এবং কমিশন কিন্তু এটাকে অস্ত্র করবে। যখনই শুনানি কেন্দ্রে কোনো অপ্রীতিকর পরিস্থিতি তৈরি হবে, কমিশন কিন্তু সুপ্রিম কোর্টে গিয়ে বলবে যে মাই লর্ড, আপনারা বলেছিলেন আইন শৃঙ্খলা রক্ষা করতে হবে রাজ্য সরকারকে, ডিজিপিকে এই অবস্থা, শুনানি কেন্দ্রের সামনের পরিস্থিতি মাঝে মধ্যেই নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছে, আমরা কিভাবে শুনানি করব? খোকাবাবু উল্লাসে নাচছেন। সুপ্রিম কোর্ট যে রায় দিয়েছে আমি স্বাগত জানাই। মাঝে মধ্যে কমিশন তুগলকি আচরণ করছিল। পশ্চিমবঙ্গের মানুষ খোকাবাবুদেরও গৃহবৃত্ত নয়, আর জ্ঞানেশ কুমারেরও গৃহবৃত্ত নয়। তিনি ঠান্ডাগড়ে বসে একের পর এক ফতোয়া দেবেন, আর বাস্তবের মাটিতে সাধারণ মানুষকে তার দায় নিতে হবে, এটা তো হতে পারে না। তাকে অবিলম্বে রাজ্য সফর করতে হবে যদি এসআইআর ঠিকভাবে করতে চান। তাহলে খোকাবাবুর উল্লাসের কোনো কারণ নেই। লজিক্যাল ডিসক্রিপেন্সির তালিকা প্রকাশ হবে, হোয়াটসঅ্যাপে নির্দেশের বদলে লিখিত নির্দেশ আসবে, আর বিএলএরা শুনানি কেন্দ্রে তখনই ঢুকতে পারবেন যদি কেউ অথরাইজ করে যে আমার সঙ্গে একজন থাকুক যিনি বিএলএ। দ্যাটস অল। এতে বিরাট জয় কি করে হলো? সুপ্রিম কোর্ট একটা জিনিস তো বলে দিয়েছে যে আইন শৃঙ্খলাটাকে কিন্তু রক্ষা করতে হবে, ডিজিপিকে দায়িত্ব নিতে হবে, এবং সেখানেই নিদারুণ ব্যর্থ হওয়ার সম্ভাবনা রাজ্য প্রশাসনের। কারণ পশ্চিমবঙ্গে আইনের শাসন চলে না, শাসকের আইন চলে। আইনের শাসন তো নেই, শাসকের আইন আছে। বঙ্গেশ্বরী 14 তলা থেকে যা বলবেন সেটাই অনুপ্রাণিত প্রশাসন, সেটা যদি সংবিধান সম্মত না হয় তাও অক্ষরে অক্ষরে মানবে। দেখলেন না প্রতীক জৈনের লাউডন স্ট্রিটের ফ্ল্যাটে, সেক্টর 5-এ আইপ্যাকের অফিসে রাজ্য পুলিশের ডিজিপি, কমিশনার কি কাণ্ডটা করেছিলেন? মুখ্যমন্ত্রী নাকি জেড প্লাস প্রোটেক্টি, হ্যাঁ জেড প্লাস প্রোটেক্টি। তা মুখ্যমন্ত্রী যেখানে যান সবসময় কি কমিশনার বা ডিজিপি যান? স্পেশাল সিকিউরিটি ইউনিট মুখ্যমন্ত্রী নিরাপত্তার দায়িত্বে আছেন। শুনানি হবে, এই কেসে রাজ্য সরকার স্বস্তি পাবে না। তখন তো প্রাক্তন ডিজিপি হয়ে যাবেন রাজীব কুমার, কমিশনারও স্বস্তি পাবেন না সুপ্রিম কোর্ট। একটু সময় লাগছে, তখন আবার সুপ্রিম কোর্ট দেখবেন কিরকম চপেটাঘাত করে। অত উল্লসিত হবেন না খোকাবাবু। আপনারা যদি পরিকল্পিতভাবে বাধা দেন এসআইআর এর প্রক্রিয়ায়, শুনানি কেন্দ্রের সামনে আপনাদের মাতব্বররা যদি বিক্ষোভ দেখায়, পণ্ড করার চেষ্টা করে, জেনে রাখবেন কমিশন সরাসরি সুপ্রিম কোর্টে গিয়ে বলবে, রাষ্ট্রপতিকে গিয়ে বলবে আমাদের পক্ষে এসআইআর করা সম্ভব নয়, আমরা এসআইআর স্থগিত করে দিচ্ছি, সাইনে টাই। সেই পরিস্থিতি হলে আপনাদের ভালো হবে না খোকাবাবু, নির্বাচনও হবে না, রাজ্যপালের অধীনে চলে যাবে প্রশাসন, রাষ্ট্রপতি শাসন। তখন এই অনুপ্রাণিত গৃহপালিত প্রশাসনের মেরুদণ্ড আবার সোজা হয়ে যাবে। তখন এসআইআর হবে এবং তারপরে ভোট হবে। আর পশ্চিমবঙ্গে যদি নিরপেক্ষ প্রশাসনের অধীনে ভোট হয়,
খোকাবাবুর দলের আসন সংখ্যা 50-এর নিচে নেমে যাবে। খোকাবাবু 27 জানুয়ারি সাক্ষাতের সময় চেয়েছেন সিইওর কাছে, সিইও নাকি সময় দিয়েছেন। অনেক লম্ফজম্প করবেন, কলকাতার মধ্যে প্রেস কনফারেন্স করবেন, আমরা জানি। পিসিমণি খোকাবাবু বলেছিলেন এসআইআর করতে দেবেন না, আটকাতে পারেননি। আচ্ছা, 58 লক্ষ নাম বাদ গেছে, আবেদন কটা জমা পড়েছে? প্রতিবাদ জানিয়ে 12টা, কোনো পার্সেন্টেজে আসে? কিন্তু লাগাতার মিথ্যাচার চলছে শাসকের পক্ষ থেকে। এই পরিস্থিতিতে যে সুপ্রিম কোর্টে 19 তারিখে রায় ঘোষণা হলো, 19 তারিখেই বিজেপির প্রতিনিধি দল গিয়েছিল কমিশনের কাছে এবং তারা স্পষ্ট বলে দিয়েছে নো এসআইআর, নো ভোট। নির্ভুল তালিকা প্রকাশ না করা পর্যন্ত ভোটের তামামা কমিশন যেন না বাঁচায়। কথা বলেছিলাম ওই প্রতিনিধি দলের নেতা ছিলেন যিনি, প্রবীণ বিজেপি নেতা তাপস রায়ের সঙ্গে। কি বললেন তাপস বাবু, শুনেন। তাপসদা, নির্বাচন কমিশন তো তুগলকি আচরণ করছে, বলছে অ্যাডমিট কার্ড দেব না। আজকে তো সুপ্রিম কোর্টে মৌখিকভাবে জানিয়ে দিয়েছেন দুজন বাঙালি বিচারপতি এটা চলতে পারে না। লজিক্যাল ডিসক্রিপেন্সি 95 লক্ষ, কেন তালিকা বেরোবে না? এই প্রশ্নগুলো তো সঙ্গত এবং সুপ্রিম কোর্ট সেটাকে মান্যতা দিচ্ছে। কিভাবে দেখেন? না, বিষয়টা তো অনেকবারই হলো, এই ধাপে ধাপে না গিয়ে কনসিডারিং দ্য পার্সপেক্টিভ অফ ওয়েস্ট বেঙ্গল, একটা আমাদের দেশের অ্যাপেক্স কোর্ট তো সুতরাং সেখানে যে সমস্ত স্বনামধন্য এবং সম্মানীয় বিচারপতিরা হাইকোর্টের এবং সুপ্রিম কোর্টের রয়েছেন, তাদের শুধুমাত্র সেই পিটিশনের ওপর দিয়ে গেলেই হয় না, পার্সপেক্টিভ, ব্যাকগ্রাউন্ড, এ সমস্ত তাদের মানে নিশ্চিতভাবেই তারা জানেন, দিয়ে যেটা করার সেটা ধাপে ধাপে বারে বারে না করে, আর দেখছে তো যে সিচুয়েশন প্রিভেইলিং ইন বেঙ্গল, সেটা কোনো মতেই গণতন্ত্রের জন্য একেবারেই মানে একটা পুরো বিপরীত ধর্মী একটা প্রশাসন। সেটা আমি আপনি বলছেন লজিক্যালি এটা আর্গুমেন্ট করা যায়, কিন্তু অ্যাডমিট কার্ড আমি গ্রহণ করব না, এ ফতোয়া তো কেউ মানবে না। তাপসদা, অ্যাডমিট কার্ডে জন্ম তারিখ দেয়া থাকে, ওটা বয়সের প্রমাণ, ছোটবেলা মানে অ্যাডমিট কার্ড আজকে বোধহয় দিয়েছে না, পর্যবেক্ষণে দিয়েছে, অর্ডারটা হয়তো পরে দেবে, কিন্তু কমিশন নেবে না কেন? প্রথমে বলেছিল নেব না অ্যাডমিট কার্ড, এ তো কি ব্যাপার হচ্ছে না? কিন্তু একটা জিনিস এটাও কিন্তু শোনা যাচ্ছে, অনেক কিছুই কানে আসছে, সব উড়িয়ে দেওয়াও যায় না, এগুলো কিন্তু ভালো করে যাচাইও করা। যদিও সুপ্রিম কোর্টের নির্দেশ বা আদেশ যেটা হবে সেটা সকলের ওপরই বর্তায়, একমাত্র তৃণমূলীদের ওপর ছাড়া এবং মমতা ব্যানার্জি ছাড়া, কিন্তু সেই অ্যাডমিট কার্ড গুলো মানে আমাদের বাংলায় যে নকল হয় না, ডুপ্লিকেট হয় না, এটা কোনো কিছু বলা যাবে না, এটার সম্বন্ধে কোনো কিছু আমি বলতে পারবো না। মেকানিজম ইভলভ করতে হবে না, সেটা নিশ্চয় মেকানিজম ইভলভ করবে আমাদের ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া। তাপসদা, আপনারা কি এসআইআর স্থগিত করার দাবি জানিয়েছেন আজকে? না, এসআইআর স্থগিত করার দাবি মোটেই জানেনি, কিন্তু যেভাবে চলছে তাতে তো মনে হচ্ছে এসআইআর স্থগিতের কথা তো মমতা ব্যানার্জি বলেছেন। আর যেভাবে আজকে চতুর্দিকে আগুন লাগানো, অশান্তি, ঝঞ্ঝট, ঝামেলা, হ্যাঁ, এই যে অর্কেস্ট্রেটেড হলো ইন প্রেজেন্স অফ পুলিশ পার্সোনেল, সাথে এইভাবে চলতে থাকলে তো একটাও বৈধ ভোট বাদ যাবে না, একদম খাঁটি কথা। একবারও কিন্তু বললো না এই এত দিনের মধ্যে তৃণমূলের একটা নেতা নেত্রী যে একটা অবৈধ ভোট, মৃত ভোট, অস্তিত্বহীন ভোট, ডুপ্লিকেট ট্রিপ্লিকেট যে এন্ট্রি, এগুলো থাকবে না, এটা কিন্তু বলেনি। তো এইভাবে যদি চলতে থাকে তাহলে তার পরিণাম যা সংবিধানে রয়েছে, তার যে পরিণাম ল অফ দ্য ল্যান্ডে রয়েছে, তাহলে তাই হবে। আমাদের প্রথম থেকে আমরা বলে আসছি যে একটা অবৈধ ভোট রেখে ভোট করা যাবে না।
আপনার কি মনে হয় বর্তমানে যা পরিস্থিতি 14ই ফেব্রুয়ারি এখনো অব্দি ঠিক আছে, চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশিত হবে, এটা ফিজিবল আদৌ 14ই ফেব্রুয়ারি করা? যে এখন প্রথম দিন থেকে যদি এইগুলো হয়, কি ব্যাপারটা হচ্ছে, যখন ভারতবর্ষের সংবিধান তৈরি প্রণেতারা সংবিধান করেছিলেন বা ল যখন তৈরি হয়, সে অ্যাসেম্বলিতে হোক পার্লামেন্টে হোক, তখন তো সেই যারা আইন প্রণেতা তারা তো জানতেন না যে মমতা ব্যানার্জি নামক একজন মুখ্যমন্ত্রী হবেন বাংলার, বা তৃণমূল নামক একটি অগণতান্ত্রিক রাজনৈতিক দল খামখেয়ালি ফোনা করবে এবং কোনো কিছুই মানবে না। হ্যাঁ, তো এটা তো তারা ভাবেনি। তাহলে অ্যাকচুয়ালি দ্য থিং উড হ্যাভ আদারওয়াইজ টুডে। হ্যাঁ, তো সুতরাং তারা সেই সমস্ত করে গেছে। তারা তো আর ভাবেনি যে এরকম একটা রাজনৈতিক দল বাংলায় শাসনে আসবে, এরকম একটি মানে শুধুমাত্র নিজের কথা ভেবে জেদবশত সকলের সঙ্গে যিনি ঝগড়া করবেন, এরকম একটি মানুষ বাংলার শাসনে আসবেন। তো সুতরাং যেটা হওয়ার সেটাই হচ্ছে। ওই জন্য মানে তোমাদের মনে সন্দেহ আছে যে 14 তারিখে হবে না পূর্ণাঙ্গ তালিকা? না, অসন্দেহ ব্যাপার না। যদি এসআইআর যদি তার স্পিরিটে না হয়, তাহলে কেন ভোট হবে? ভুতুরে ভোট রেখে দিয়ে, মৃত ভোটার রেখে দিয়ে ভোট হবে, আর সেই ভোটে সব ধীরে ধীরে করে নাচতে নাচতে সমস্ত এমএলএ হবে। এটা হয় নাকি? মানুষের ভোটে যাও, মানুষের ভোটে হও। ঠিক ঠিক। 27শে জানুয়ারি অভিষেক সময় চেয়েছে আমাদের সিওর কাছে। জানি না, সময় চাইতে পারে, সময় দিতে পারে, সেগুলো নিয়ে আমি খুব ভাবিত নই, আমি জানিও না। ঠিক আছে ব্যবস্থা, ধন্যবাদ। ঠিক আছে। Join Indian Institute of Hotel Management now. Right choice, right decision.